ব্রহ্মার দিনের সমাগমে যে সৃষ্টির প্রারম্ভ হয়, সেই সৃষ্টি সাময়িক সময় পরে বিনাশ প্রাপ্ত হয়। ব্রহ্মার থেকে সৃষ্টি স্থাবর জঙ্গম বস্তু বা প্রাণী, আকৃতি বিশিষ্ট বস্তু ইত্যাদি সব কিছু বিনষ্ট হলেও আরও একটি প্রকৃতি রয়েছে যা অবিনষ্ট, যা কখনো নষ্ট হয় না, শাশ্বত, সনাতন। হ্যাঁ সনাতনী সন্তান, সেই শাশ্বত সনাতন প্রকৃতির কথা বা প্রকৃতি রয়েছে বলে বলা হয়েছে গীতার ৮ম অধ্যায়ের ২০ নম্বর শ্লোকে। গীতার ৮ম অধ্যায়ের ২০ নম্বর শ্লোকে বলা হয়েছে পরশ তস্মাৎ তুভাবনো বক্তো বক্তাৎ সনাতনঃ ইয়স সর্বেষু ভূতেষু নশ্যৎসু না বিনশ্যতি। হ্যাঁ সনাতনী সন্তান, আরও একটি প্রকৃতি রয়েছে যা নিত্য এবং বস্তু ও ব্যক্ত ও অব্যক্তের অতীত, যা ব্রহ্মার স্থাবর জঙ্গম বস্তু থেকে বিনষ্ট হলেও ইহা বিনষ্ট হয় না। নমস্কার।